وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল ডাক গুলাম দুই নাম্বার মুমিনের গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু মুমিনের সামনে যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বেড়ে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে মুমিনের কি বাড়ে? আর জোরে বলেন কি বাড়ে? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে মুমিন ঈমান বাড়ে। কেন বাড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল আয়া বিল আয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় আমি আল্লাহ পাকের নির্দেশনা ফাসতামিউ লাহু মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ বলে না ইসমাউ শোনো, আল্লাহ এই কথা বলে নাই, ফাসতামিউ লাহু মনোযোগ সহকারে শ্রবণ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি, হরফ যেহেতু বেশি অর্থ বেশি, মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শোনাও। ওয়াংসিতো আর চুপ থাকো। আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শুনলে, আল্লাহর কোরআনের ওয়াজ শুনলে চুপ থাকলে আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন গোলাম যতক্ষণ আল্লাহর কোরআন শুনবা আল্লাহ পাক ততক্ষণ তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হইতে তাকে ধরে কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহর রহমত যদি বর্ষণ হয় ঈমান বাড়বে কিনা? আরো জোরে বলে। তখন কেমনে বাড়তো চাচা বলেন? আজকে আমাদের মধ্যে কোরআনের শিক্ষার্থী, কোরআন পারি এমন সংখ্যা কম না বেশি? আরো জোরে বলে। অনেক নওজোয়ান যুবক ভাইয়েরা আছে, অনেক মুরব্বীরা আছে যারা কোরআন পড়তে পারে না। আছে না? না চাচা 40 বছর ধরে নামাজ পড়ে, এখন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? অনেক যুবক ভাইয়েরা আছে যারা জাগতিক শিক্ষায় অনেক শিক্ষিত, আইএ বিএ এমএ মাস্টার্স ডিগ্রি কমপ্লিট, এফআরসিএস সব কমপ্লিট, বিসিএস ক্যাডার, মগর সূরা ফাতিহা পড়তে পারে না। রিডিং আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যেমনটা হয়ে গেলাম, আল্লাহর কোরআনের ভাষায় আমি মানুষ হইতে পারলাম না। আমি জাগতিক শিক্ষিত হইলাম কিন্তু মানুষ হই নাই, গুণগত মানুষ হইতে পারি নাই, যদিও সুরতে মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে কারিমে আল্লাহ বলেন আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন মানে রহমান, আমি আল্লাহ রহমান পরম করুণাময়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দুনিয়াতে রহমান, কাফেরকেও দয়া করি, মুমিনকেও দয়া করি। আমি আল্লাহ পরম করুণাময়, দয়া করা আমার গুণ। তবে বান্দার উপরে আল্লাহ যেহেতু রহমান, সবচেয়ে বড় দয়া কোনটা? আল্লাহ বলেন আল্লামাল কুরআন। আল্লাহ
আল্লাহ বলেন আমার সবচেয়ে বড় দয়া যাদেরকে আমি আল্লাহ কোরআন শিখাইলাম এদের উপর সবচেয়ে বড় দয়া আমি আল্লাহ করালাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন খলাকাল ইনসান, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ কোরআন শিখাইলাম এবং মানুষ সৃষ্টি করালাম। অথচ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আগে, কোরআন শিক্ষা দেন পরে, কিন্তু আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ রহমান কোরআন শিক্ষা দিলাম এবং মানুষ সৃষ্টি করালাম। কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেন? তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন আল্লাহ কোরআন শিক্ষার কথা এই জন্য আগে আনলেন, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সবাইকেই, কিন্তু প্রকৃত মানুষ, গুণগত মানুষ, জান্নাতি মানুষ তারা আল্লাহ কোরআন শিক্ষা করে যারা ধরে কোন সুবহানাল্লাহ। না হয় কোরআন শিক্ষা না করলে আল্লাহ এদেরকে মানুষ বলতে রাজি না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতে এরা নিকৃষ্ট। কথা বুঝে আসছে বাবা? এই জন্য গুণগত মানুষ যদি হতে হয় আল্লাহর কোরআন শিখতে হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? মুসলমান দুনিয়াতে যত নেই কেমন আছে রে মুসলমান, আপনি তাসবিহ পড়লেন সওয়াব। আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার যদি সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সওয়াব দ্বারা আল্লাহ ভরপুর করে দেয়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু যদি বাড়ায় বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। আল্লাহ নবী উম্মতের দল, দুনিয়ার জীবনে আমার কোন উম্মত, নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি কেউ পড়ে, এই লোকটার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আমার আল্লাহ তার সব গুনাহগুলো ক্ষমা করিয়া দেয়া দেয়। আওয়াজ হবে আর একটু কণ্ঠচরে জোরে বলেন না। আওয়াজ হয় নাই, আপনারা ফুতায় গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ তাসবিহ পড়লে সওয়াব, নেক আমল করলে সওয়াব, যত সওয়াব আছে রে মুসলমান সব কিছুর মধ্যে সওয়াব আছে না নাই? কিন্তু আল্লাহর রাস্তা জিহাদ করলে ও সওয়াব আছে না না? আপনার যদি মনটা সবচেয়ে বেশি সওয়াব অর্জন করতে চায়, আল্লাহর নবী বলেন গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে, একটা সকাল জিহাদ করলো, একটা বিকাল আল্লাহ রাস্তায় জিহাদ করলো, হকের পক্ষে কাজ করলো, অন্যায়ের বিরুদ্ধে কাজ করলো, আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করলো, কোরআনের পক্ষে কাজ করলো, বাতিলের বিরুদ্ধে কাজ করলো, আল্লাহ নবী বলেন এই লোকটার সওয়াব কি হইল? 800 মানুষ মিলিয়া, তামাম পৃথিবীর মানুষ মিলিয়া যত তাসবিহ পড়বে, যত জিকির করবে, যত সওয়াব হবে আল্লাহ রাস্তায় এক সকাল বিকাল জিহাদের দ্বারা, হকের পক্ষে থাকার দ্বারা এই পরিমাণ সওয়াব একজনের আমল নামে আল্লাহ দিব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এবার যদি বলেন হুজুর এর চেয়ে আরো বেশি সওয়াব আছে, বলেন না আছে? আর জোরে কোন আছে নেই? আছে। একজন মুজাহিদের চাইতে আরো বেশি সওয়াব কে বেশি পায়? আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজাতান। আল্লাহ নবী